বাকেরগঞ্জে শাশুড়ি ও পুত্রবধূকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ। বাকেরগঞ্জ উপজেলার কুয়াআউটা গ্রামে বিরোধপূর্ণ জমির গাছ কাটাকে কেন্দ্র করে শাশুড়ি ও পুত্রবধূকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার ৬ জুন দুপুর ১টায় কুয়াআউটা গ্রামের মোল্লাবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হল ওই গ্রামের বাসিন্দা হাতেম মোল্লার স্ত্রী ফরিদা বেগম ও তার পুত্রবধূ ফাতেমা বেগম। আহতদেরকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের হাতেম মোল্লার ২ একর ৭৫% জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে একই গ্রামের ফরিদ হাওলাদার ও তার পরিবারের। তারই সূত্র ধরে ঘটনার আগের দিন দুপুরে সেই জমিতে ঘূর্ণিঝড়ে পড়ে যাওয়া হাতেম মোল্লার কয়েকটি গাছ কর্তন করে ফরিদ হাওলাদার, কালাম হাওলাদার, সালাম খান, হুমায়ুন হাওলাদার, জাহিদুল হাওলাদার, নাইম হাওলাদার, শামীম হাওলাদার ও নাদেল হাওলাদার সহ অজ্ঞাত আরও ৫-৭ জন। এ ঘটনায় হাতেম মোল্লার পরিবার বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষদের গাছ না নেওয়ার জন্য নিষেধ করে। সেই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার ফরিদ সহ অন্যান্যরা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে ওই গাছ নামানোর চেষ্টা করলে এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ফরিদাকে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার ডাক চিৎকার শুনে ফাতেমা ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান। আমার নাম মোহাম্মদ মালিক মোল্লা। মালিক মোল্লা। জি। আসলে ঘটনাটা কি হয়েছিল বলতে পারবো? ঘটনা স্যার ওই যে আমাদের লোকে তো ওরা দ্বন্দ্ব করতেছে অনেকদিন ধরে। হ্যাঁ তারপরে আমরা থানায় একটা দিদি কেস করছি আর কি। হ্যাঁ কেস করার পরে থানায় কাগজপত্র দিয়েছি। এরপর ওরা পরের দিন আমাকে ওই বন্যায় গাছ পড়ছে, অনেক গাছ পড়ছে, 4-5টা গাছ পড়ে গেছে। এই 5টা গাছ ওরা কাটতে আছে। আমি আবার থানায় গেছি। হ্যাঁ থানায় যাইয়া আগে যে হাইসারের কাছে একটা পিটিশন দিয়েছিলাম, এটা কোনো কাজ করে না। তারপরে গেছি আবার আর এক সারের জায়গায় ওসি সাহেবের কাছে গেছি। ওসি সাহেব কাছে কি ওরা আমার কথা অমান্যতা করছে। তা ঠিক আছে, এই নুরুল হক স্যারের ডাক দিয়েছে, এই নুরুল হক ঠিক আছে, ওরা আমার কথা অমান্যতা করছে, ওকে ধরিয়ে লেগে একটা কেস লাও, ওকে ধরিয়ে লেগে। এই কথা করার পরে নুরুল হক স্যারে আমারে লগে হয়ে দিয়া ওই আমার বাড়িতে লয়ে গেছে। পর ওরা ওই আসামিগুলো গাছ কেনা থইয়া ওরা পুলিশ দেখে পলাইছে। পালার পরে পুলিশে গাছে গোড়া কোথায় গোড়া খোঁজ, মানে অনেক মানুষ নামাই দিয়েছে পানির মধ্যে। তাইবে খোঁজ বলতে ওই যে একটা সুইচ গেড়ে আছে, সুইচ গেড়ে সাইডে নিয়ে গোড়াটারে ঢুকে গেছে। এইবার পুলিশ ওই ছবি আনছে আর কি তুলিয়া। এবার কই যে এই গাছ কোনো মীমাংসা নেওয়া পর্যন্ত এই গাছ কেউ কোথায় নিতে পারবে না। এরপরে আমি আবার পুলিশের কাছে কাজে আমার থানায় পাঠাই যে আমি কাগজটা ঠিকঠাক মতন বাইক করেন কম্পিউটার দিয়ে। তারপর আমি এটা কম্পিউটার বাড়ি করেছি, বাড়ি করে ওসি সাহেবের কাছে দিয়েছি। ওসি সাহেব নিজেই বলছেন যে এটা আমি নিজে এফআইআর করে দেবো। এফআইআর করে দেবো, এফআইআর করে দিবে। হ্যাঁ এফআইআর করে মামলা এফআইআর করে দেবো। এইবার আমি আবার এফআইআর করে দেবার পর আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে চলার পরে কোনো পুলিশ আমার বাড়িতে যায় না। না জানার পরের দিন আমার আইসিবার সেগুলো থানায় করে পাই না পাওয়ানে ওই এক মহিলার কাছে বললে গেছি যে সারে যদি আসে ওসি সাহেব, তাহলে আমি যে কাগজটা দিয়েছি এটা একটু এর কাছে আর একটু বললে দিন যে মালিক মোল্লা বাদী, হ্যাঁ কোনো পুলিশ যায়। এই করার পরে আমি যাইছি। আওয়ার পর বাড়ি যাইছি বৃহস্পতিবার বাজারগঞ্জ বাড়িতে গেছি। বাড়ি ওই যে গাছের লাকড়ি, ওই লাকড়ি ওরা টানাটানি করে নিতে আসে। আমার ভাই বউ ওই যে তোরা এই লাকড়ি নিস না, এই লাকড়ি নাও, এই লাকড়ি আমাকে এই কইতে না কইতে আমার ভাই বউয়ের মাথা যাই লাকড়িতে বাড়ি দিচ্ছে। আমার এক ভাই বুঝে বউ হলে এরও ব্লাড মোবাইল ছায় না সব থেকে অনেকগুলো আরো অনেক কিলো মারামারি শুরু। এই আবার থানায় ওই রুগী লেগে রুগী থানায় কইছে আগে রুগী দেখা দেবে না। এই আমার মেডিকেল নিয়েছি, মেডিকেল ডাক্তার দেখিয়া ওই বাসুন মেডিকেল মেডিকেল নিয়েছি। ডাক্তার কইছে দেখে দেখিয়ে সেলাই করছে, মাথা সেলাই করিয়া এরপরে রেফারেন্স করেছে যে আপনার বয়স আমরা